সুপ্রভাত বন্ধুরা, আরও একটি নতুন দিনে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত। আজকে কিন্তু বকখালিতে আমরা আসলাম এবং তারপর হোটেলে ঢুকে বকখালি থেকে বের হলাম। এখন বাজে ঘড়িতে প্রায় 1টা। তো বন্ধুরা, আমরা কিন্তু এখন হোটেল থেকে বেরিয়ে পড়েছি। তো আমরা এবার যাচ্ছি কিন্তু একটু সমুদ্র সৈকতের ধারে। আমি আর অভিদা তো দেখেছি, বাট বোন আর মা কিন্তু এই বকখালি বঙ্গোপসাগর তো এর আগে তো আমরা ভিজিট করেছি, বাট এই ফার্স্ট টাইম কিন্তু বকখালি সি বিচের ধারে কিন্তু আমরা কিন্তু যাবো। সো তোমরা তো প্রত্যেকে আগের ভিডিওগুলোতে দেখেছিলে আমরা গেছিলাম, তোমরাও হয়তো জানো বা এসেছো। তো আজকে আরও একবার আমাদের সবার সাথে চলো বকখালি। আজ বকখালি প্রায় অনেকটাই ফাঁকা। তো যাই হোক, ইন্ট্রোটা দিয়ে নিই। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, ইউ আর ওয়াচিং বং প্রসেস। আরও একবার স্বাগত জানাই আমাদের, তোমাদের এবং অ্যাঞ্জেলের পরিবারের সকলকে আ ওয়ার্ম অ্যান্ড হেলদি ওয়েলকাম। আই হোপ তোমরা সকলে ভালো আছো। উই আর অলসো ফাইন। সো আর কথা না বলে লেটস স্টার্ট। আমরা কিন্তু চলে এসেছি বকখালি সি বিচ, আর এই দেখো আমার পেছনে কিন্তু সুপ্রশস্ত কিন্তু সি বিচ। দেখেছো, এই সি বিচ কিন্তু একমাত্র বকখালিতে আসলেই কিন্তু তোমরা কিন্তু দেখতে পারবে, কারণ এরকম এত প্রশস্ত সি বিচ কিন্তু দীঘাতেও কিন্তু দেখা যায় না। বিশাল সি বিচ, বিশাল বিশাল সি বিচ। তো তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করছি, সাথে দেখো, দেখতে দেখো বকখালির এই স্পেশাল ভিডিওটা। বন্ধুরা, তোমাদের সঙ্গে বকখালির কিন্তু এই অপরূপ সমুদ্র সৈকতের দৃশ্য আমি শেয়ার করছি। আশা করি তোমরা অনেকেই কিন্তু বকখালিতে এসেছো এবং তোমাদের খুব কাছের একটা ডেস্টিনেশন হলো বকখালি। বিশেষ করে আমরা যারা কলকাতায় থাকি, তো তোমাদের হয়তো অনেকেরই পুরনো স্মৃতি মনে পড়ে যাচ্ছে। তো অবশ্যই কমেন্টে জানিও কারা কারা বকখালিতে এসেছিলে বা এসেছো। তো অবশ্যই কমেন্টে তোমরা জানিও। দেখতেই পাচ্ছ, মা আর অভিধা কিন্তু গেছে সাগরে। আর এই দিকে বোন কোথায়? বোন, কেমন লাগছে? খুব ভালো লাগছে, ফার্স্ট টাইম এসেছি বকখালিতে। তো নতুন জায়গা, বুঝতেই পারছেন আপনারা। তো দেখি আর কিছুক্ষণ থাকি, তারপরে আমরা লাঞ্চ করতে যাবো দুপুরে। তো আসুন আপনারাও দেখুন। দেখো খুলে যাচ্ছে, এটা খুলে যায়। আমরা লাঞ্চটা এখন সেরে নিই। আজকে আমাদের লাঞ্চের মেনুতে কিন্তু রয়েছে ফিশ। তো ফিশ থালি আজকে আমরা নিয়েছি। তার পাশাপাশি ডাল, সবজি, ভাজা, চাটনি, পাঁপড় সব কিছুতে থাকে। মাত্র কিন্তু কম টাকার মধ্যে 90 টাকায় রয়েছে কিন্তু রুই থালি, আর 130 টাকায় কাতলা থালি। তো বন্ধুরা, তোমরা তো দেখতেই পাচ্ছ আমরা কিন্তু এখন রয়েছে কার্গিল বিচে। তো তোমাদেরকে বলবো, যারা তোমরা বকখালিতে আসবে তারা কিন্তু অন্তত একবার হলেও এই কার্গিল বিচে কিন্তু এসো। প্রথমত এখানে যথেষ্ট ফাঁকা, কারণ আমরা যেখানে রয়েছি আমি, অভিদা, ওই রয়েছে বোন আর ওই মা, আর কেউ নেই কিন্তু এখানে। দেখো পুরো শূন্য পুরো। তো একদিকে এই যে সূর্য অস্ত যাচ্ছে, আর দেখো কি সুন্দর সমুদ্রের ঢেউ, তার সঙ্গে সুন্দর একটা মনোরম হাওয়া। আর দেখো ওই দিকে কতগুলো ট্রলার দাঁড়িয়ে, তারা হয়তো মাছ ধরতে যাচ্ছে, হয়তো অনেক দূরে হয়তো মাছ ধরতে যাচ্ছে। আর ওই দেখো পেছনে মাছ ধরার জাল কিন্তু ওই যে তৈরি হচ্ছে। তো আমি এর আগে এই নিয়ে থার্ড টাইম এখানে কিন্তু আসলাম। তো মা বোন ফার্স্ট টাইম আমার সাথে এখানে আসলো। তো আর তো নতুন করে কিছু বলার নেই, কারণ এই বকখালি ভিডিও ট্যুর এরকম পরপর এই নিয়ে থার্ড টাইম তোমাদের সামনে কিন্তু আসলো। বাট তবুও ভালোবেসে আমরা যেখানে যাই, হয়তো আমরা আদার ইউটিউবার্সদের মতো বা ব্লগারদের মতো হয়তো বিভিন্ন জায়গায় ট্যুর করতে পারি না, যেহেতু আমাদের কি বলবো, ওরকম এখনও আমাদের কোনোভাবেই চ্যানেল মনিটাইজেশন অন হয়নি। তো আমাদের পক্ষে যতটা সম্ভব আমরা সেখানে এসেই সাধ্যের মধ্যে তোমাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করি। তো সাথে থাকো, দেখতে থাকো আজকের এই পুরো ব্লগটা।
এখানে এসে দেখলাম মাটির তৈরি বাঁধ। তো আমি এর আগে কোনোদিনও কিন্তু বাঁধ দেখিনি, এখানে এসে ফার্স্ট টাইম আমি কিন্তু চাক্ষুষ করলাম। তো এখানে আমাদের ঘোরা কমপ্লিট হয়ে গেছে, মোটামুটি 30 মিনিটের মধ্যে তোমরা কিন্তু বেশ খানিকটা ঘুরে নিতেই পারবে। তো এবার আমরা আবার যাব বকখালি সি বিচ। যেতে যেতে দেখলাম ওই দূরে যাচ্ছে সাবমেরিন, পাশেই কিন্তু নেভি বা কোস্টাল যে গার্ড আছে তাদের কিন্তু ক্যাম্প আছে, তো সেখান থেকেই মনে হয় এই সাবমেরিনটা আসছে। বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমরা একটু ওই কার্গিল বিচে গেছিলাম, তো ওখান থেকে আমরা কিছুক্ষণ ওখানে থেকে তারপর আমরা আবার চলে এসেছি আমাদের বকখালি বিচে। তো এখানে কিছুক্ষণ থাকবো, তো তোমরা দেখতে থাকবে। এরপর আরো অনেক কিছু খাবো কিছুক্ষণ এখানে বসবো, তো চলো দেখতে থাকো। দারুণ দারুণ, বকখালি জায়গাটা দারুণ। পৃথিবী যে গোল তার প্রমাণ আমরা কিন্তু এখানেও থেকেও পেতে পারি। এই যে সমুদ্র তীরে দাঁড়ালে দেখা যায় যে সূর্যটা কিভাবে অস্ত যায়। হ্যাঁ, আর এই যে এই মুহূর্তে এই শীতকালে সূর্য মানে আমাদের যে পৃথিবী কোন দিকে, সূর্যের দিকে যে কোন দিকে মানে স্ল্যান্টিংভাবে একটু কাত হয়ে যে থাকে, সেটা পুরো প্রমাণ পাওয়া যায়। আর পৃথিবী যে গোল সেই এই দৃশ্যটা দেখে বোঝা যায় যে চারদিক দিয়ে মনে হচ্ছে যে মানে সমুদ্র মানে পুরো গোল আমাদের চারদিকে ঘিরে রয়েছে, আমরা হচ্ছে মাঝখানে। এই হলো বকখালির সন্ধেবেলার পরিবেশ। এখানে অনেক দোকান রয়েছে, খেলনার দোকান থেকে শুরু করে জামা কাপড়, খাবার, প্রচুর দোকান রয়েছে। এক কথায় বলা যায় সন্ধেবেলায় বকখালি সমুদ্র সৈকত কিন্তু জমজমাট হয়ে থাকে। আর এই কিন্তু এখান থেকে ভুট্টা খেয়ে নিচ্ছে, আমরা কিন্তু পাপড়ি চাট আরও অনেক অনেক কিছু কিন্তু খেয়ে নেব। আমরা কিন্তু এখন বসে রয়েছি সমুদ্রের ধারে, এখানে চেয়ার নিয়ে। তো তোমরা তো জানো এখানে যারা তোমরা চেয়ার নিয়ে বসতে চাও 10 টাকা পার আওয়ার কিন্তু রেন্ট পড়বে। তো তোমরা এখানে বসে কি বলবো, এই প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে পারো, এবং তার পাশাপাশি খাওয়া দাওয়া তো রয়েছেই। তো আর নতুন করে তোমাদেরকে তো কিছু বলার নেই, যথেষ্ট অন্ধকার, ভিডিওটা ঠিক করে হয়তো মানে আমার ফেস আর শো হচ্ছে না। তো এখন এখানে একটু বসি, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা হবে। এখন ঘড়িতে বাজে প্রায় 10টা, আর আমরা কিন্তু হোটেলে ঢুকে পড়েছি। এই হচ্ছে আমাদের হোটেল নেস্ট, যেখানে আমরা উঠেছি। বন্ধুরা এখন কিন্তু আমরা হোটেলের রুমে বসে রয়েছি। তো এখনও আমাদের ডিনার হয়নি, আর কিছুক্ষণ পর ডিনার করব। বন্ধুরা আমাদের কিন্তু এই মাত্র ডিনার কমপ্লিট হলো, তোমাদের সঙ্গে সরি শেয়ার করতে পারলাম না। আজকে ডিনারে কিন্তু আমরা নিয়ে নিয়েছিলাম রুটি, তার সঙ্গে ছিল হচ্ছে এগ তড়কা, আর তার সঙ্গে আমরা নিয়েছিলাম হচ্ছে ওই বাটার পনির মশালা। তো মোটামুটি ভালোই টেস্ট ছিল দাম অনুযায়ী। তো এই তো খেয়ে নিয়েছি, আর তার সাথে একটু কোল্ড ড্রিঙ্কস ছিল, সেটা খেয়ে নিয়েছি। দেখেছো অ্যাঞ্জেল সোনার এই জামাটা কিন্তু আমি নিয়ে এসেছি, আর এই বলটা কেনা হয়েছে অ্যাঞ্জেল শোনার জন্য। ভিডিওটাকে আর বেশি বড় করবো না, ভিডিওটিকে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর এইভাবেই আমাদের পাশে থেকো। তো এখনকার জন্য বিদায়, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই ভিডিওটিকে দেখে কিন্তু লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। তো টাটা, শুভরাত্রি।